নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করছি, যেটা লজেন্স দিয়ে তৈরি করব। পালস লজেন্স তোমরা সবাই খেয়েছো, সেই লজেন্সেরই আজকে আইসক্রিম। এত সুন্দর খেতে আইসক্রিমটা, তোমরা যদি বাড়িতে না বানাও একটা মিস করবে এই সুন্দর আইসক্রিম। এই আইসক্রিমটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পালস লজেন্স। এই লজেন্সগুলো ১ টাকা করে দাম। আমি এখানে ২৫টা লজেন্স নিয়েছি। ২৫ টাকা দাম। ২৫ টাকায় আমার এখানে ৬খানা আইসক্রিম তৈরি হয়েছে। এবার এই লজেন্সগুলোকে আমি হামল দিস্তায় থেতো করে নিয়েছি, মানে একটু ভেঙে নিয়েছি। এই মানে খোলা অবস্থায়, মানে এই যে যে কভারটা আছে সেই কভার অবস্থাতেই আমি এটাকে হামল দিস্তায় একটু পিষে নিয়েছি। নিয়ে এবারে এগুলো সব আমি বার করে নেব। এবার দেখো কত গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কারণ গোটা লজেন্সটা না, তুমি যখন তোমরা আইসক্রিমটা তৈরি করবে তখন তোমাদের অসুবিধা হবে, সেই জন্য তোমরা শিল নোড়া দিয়ে তোমরা একটু থেতো করে নিতে পারো, কিংবা হামলদিস্তাতেও একটু থেতো করে নিতে পারো। তো আমি হামলদিস্তা দিয়ে সমস্তটা থেতো করে নিয়েছি। আর মানে যদি তোমরা এই খাপটা ছাড়িয়ে করো, তাহলে লজেন্সের অনেক টুকরো মানে নষ্ট হতে পারে, মানে ছিটকে চলে যেতে পারে। তারপরে লজেন্সটা অনেক মানে হাওয়াতে ড্রাই হয়ে যেতে পারে। সেই কারণে তোমরা যদি খোলা সমেত করো তো এইসবের আর কোনো ভয় থাকে না। এই যে দেখো আমি সম্পূর্ণটা ছাড়িয়ে নিয়েছি। আর পালস লজেন্স দিয়ে তৈরি করলে মানে লজেন্সের মধ্যে না একটু নুন থাকে, আর আইসক্রিমটা খেতে অপূর্ব লাগে। এই দেখো আমি প্রতিটা সবগুলো নিয়ে নিয়েছি। একটুখানি হাওয়ায় থাকায় কেমন জমে জমে মতো গেছে, তো আমি একটু চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবার নিয়ে নেবো আমি জল। যে কটা আইসক্রিম তৈরি করবে জলটা কিন্তু তোমরা সেইভাবেই নেবে, একটু মেপেও নিতে পারো জল, কিংবা তোমাদের চোখের আন্দাজ মতো নিতে পারো। এবার জল নিয়ে আইসক্রিম যেগুলো আমি পালসগুলো থেতো করে রেখেছিলাম, ভেঙে রেখেছিলাম, সেগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে পুরো এটাকে মিলিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু এক্সট্রা তোমরা মানে চিনি দেবে না, দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই লজেন্সটা তো মিষ্টি, আর এই নুন আর মিষ্টি একদম পারফেক্ট মাপ। আর এত সুন্দর এই লজেন্সের আইসক্রিমটা খেতে, তোমরা একবার বানালে না অন্য আইসক্রিম আর খেতেই ইচ্ছা করবে না। বেশ নোনতা নোনতা মিষ্টি মিষ্টি, ভীষণ সুন্দর টেস্ট। আর পালস লজেন্সের একটা অপূর্ব টেস্ট থাকে। এই দেখো আমি পুরোটা গুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, আর একটুও নেই। এবারে আর কিচ্ছু করার নেই, এবারে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে জাস্ট ডিপ ফ্রিজে ৪ থেকে ৫ ঘন্টার জন্য রেখে দেওয়া। ব্যাস এইটুকানি কাজ, লজেন্স একদম তৈরি। আর এই লজেন্সটা খেতে যেমন সুন্দর আর একদম কম খরচা। তোমাদের ২৫ টাকায় যদি ৬খানা আইসক্রিম হয়, ক্ষতি কিসের? এবারে দেখো এই যে আইসক্রিমের মোল্ড নিলাম, নিয়ে এর ভেতর ঢেলে আমি আটকে দেবো। আর বিগত এতদিন আমি ভিডিও দিতে পারিনি, এই গরমে আমি শারীরিক অসুস্থ হয়ে পড়েছিলাম, যেহেতু আমি প্যারালাইজড, একটু অসুস্থ হয়ে যাওয়ায় ভিডিও আমি দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিক দুঃখিত সবার কাছে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটিকে ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করো এই আইসক্রিমের রেসিপি কেমন লেগেছে, নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থেকো। এবারে যে একটু একটু নুন ছিল না তলায়, যে গোলার পরও দেখবে একটু একটু নুন নুন থেকে যাবে, সেটা যদি তোমরা একটু হাতে করে করে এর মধ্যে দিয়ে দাও, তাহলে দেখবে যে এই আইসক্রিমের মানে নোনতা ভাব আর মিষ্টির ভাবের ব্যালেন্সটা ভীষণ সুন্দর হয়। ইচ্ছা করলে তোমরা ফেলেও দিতে পারো, বা ইচ্ছা করলে দিতেও পারো। তো আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আইসক্রিম মোল্ডটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে সব কটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ৫ থেকে ৬ ঘন্টা। তোমরা যত বেশি সময় রাখবে ততই ভালো। এবার দেখো আমার টাইম হয়ে গেছে, এবার আমি ৫ ঘন্টা পরে এটাকে বার করে নিলাম। দেখো
একদম পুরো জমে গেছে। আর এই আইসক্রিমটা মানে আমাদের এইটা আমি একবার বাড়িতে বানানোর পরে এই আইসক্রিমটা প্রায় আমার বাড়িতে হয়। এই গরমে এই আইসক্রিমটা খেলে একদম মন ভরে যায়। দেখো কি সুন্দর, যেমন সুন্দর কালার হয়েছে তেমনই সুন্দর টেস্ট। দেখতেই পাচ্ছ। আর এই আইসক্রিম তোমরা একদিন বানালে বারে বারে বানাতে ইচ্ছা করবে। তোমরা যে কোনো কিছু লজেন্স দিয়ে ট্রাই করতে পারো। আমি পালস দিয়ে করেছি, তোমরা চাইলে পালস লজেন্স দিয়ে করতে পারো কিংবা ইমলি লজেন্স দিয়ে করতে পারো। তোমরা যে খুশি লজেন্স দিয়ে করতে পারো। সব কটা আইসক্রিমই এত সুন্দর হবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।